বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দ্বীনি যুগের ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমাদের আপা অনেক বক্তব্য রাখলো, অনেক বিষয় রাখছে, আমি হয়তো পুরাটা শুনতে পাই নাই, ব্যস্ত ছিলাম। তাও যতটুকু শুনছি খারাপ না, অনেকক্ষণই শুনছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো শুনছি। আমার আপা পুরা পাট পাট খুলে খুলে সব দেখাইছে, কিন্তু দেখালে কি হবে? কিন্তু এই সত্য যদি আপনারা ধারণ না করেন, তাহলে কিছুই জ্ঞানে বুঝে রাখতে পারবেন না। যদিও ওদিকে আমি কথা বলবো না, আমি অন্য বিষয়ে কথা বলবো। আজকের কথার বিষয় হচ্ছে, আমি একটি কথা শুনছি এক মাওলানার কাছ থেকে। সেই মাওলানারা কথা বলছিল যে আমরা মুসলিম আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যারা আছে, এদের এদের ভিতর আর মুসলিমের ভিতর পার্থক্য এতটুকুই, মুসলিমরা নামাজ পড়ে, ওরা নামাজ পড়ে না, এতটুকুই পার্থক্য। আর এই পার্থক্য থেকে মুমিন ও মুসলমান হয় না। মুমিন আর মুসলমান হতে হলে সর্বপ্রথম মানুষের একটি নুরতন সত্য লাগবে, দ্বিতীয় নাম্বার সেই সত্যের কাছ থেকে পারমিশন লাগবে। সেই পারমিশন নেবার পরে আমরা একটা সীমাবদ্ধ, একটা গণ্ডিবদ্ধ হয়ে যাই। সেই গণ্ডির যদি সীমানা ধরে রেখে আমরা কর্ম করতে পারি, সেই কর্মের ফল পাই, ভালো আর মন্দ। আর এখান থেকে যখন আমি নিজেকে তৈরি করতে পারবো, নিজেকে অস্তিত্ববান করতে পারবো, তখনই আমি সেই একটি নফসের মালিক অথবা নিজে অস্তিত্ববান হতে পারবো। কারণ এই সৃষ্টিকুলে যা কিছু আছে দেখেন আপনি, আমি যা দেখি সবই দেখি জন্মের সূত্রে। আসলে জন্মের সূত্রে পৃথিবীতে কিছুই আসে নাই, সকল কিছুকেই তৈরি করা হয়েছে। আর আল্লাহর যে জান্নাত নামের যে জায়গাটা আছে, সেই জায়গায় যেতে হলে এই মানব জীবন দ্বারা সেই জায়গা অর্জন করে যেতে হবে। তার যদি কেউ না পারি, তা যদি আমরা ব্যর্থ হই, তাহলে এই পৃথিবীতে যেমন আমরা সকল কিছু ব্যবহার করি এবং কি তার উপকারিতা ভুলে যাই, মহান রবও তাই করবে, তার ব্যতিক্রম না। যেমন আমরা এই উপকারিতা নেই কিভাবে? সর্বপ্রথম একটি যদি আমরা নৌকা বানাই, সেই নৌকাদের আমরা একটি নদী খাল পার হয়ে গেলে এই নৌকার উপকারিতা আমরা ভুলে যাই। আবার যদি আমরা একটা, ধরেন গরু ছাগল ভেড়া বরকে আমরা পাললাম, অনেক কষ্ট করে লালন পালন করি, যখন আমরা একটা সময় আসে তাকে বিক্রি করে দেই, স্বার্থের কাজ শেষ, ওর বিক্রি করা শেষ, ওকে কি করলো ওটা আমার দেখার বিষয় না, পরিজন শেষ, তাকে ফেলে দেওয়া হবে। তাই এই পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সৃজন করছে। আর সৃজনের মূল রহস্য দেখাইছে হচ্ছে পঞ্চসত্তা, আর সর্বশেষ দেখাইছে আদমকে। আর সেই মূল নকশা দিয়ে পৃথিবীতে সকলকে প্রেরণ করা হয়েছে। আর এখান থেকেই প্রত্যেকটা ধাপ অতিক্রম করে নিজেকে পূর্ণ করতে হবে। যদি পূর্ণ না করতে পারি, আমরা ধ্বংস হব। এটাই চিরঞ্জীবীর ধার্য, এর বাইরে কেউ না। আমরা যদি মুখে বলি যে আমরা মুমিন, আমি মুসলমান, আমি মুত্তাকিন, এটা বলতেই পারি, স্বাভাবিক। এরা যারা এমনি জন্মসূত্রে যারা মুসলমানের ঘরে জন্ম নিছে, তারা মুসলমান দাবি করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তারা সুদও খায়, ঘুষও খায়, দুর্নীতি অন্যায় সবই করে। ধরেন একটি সীমাবদ্ধ জিনিস দেখাই আমি, একটি না, পৃথিবীতে সকল কিছু সীমাবদ্ধ আছে, একটু সীমাবদ্ধ দেখাই। যদি একবার নদী তার সীমানা চেঞ্জ করে, তখন কি হবে? সাগর যদি তার সীমানা চেঞ্জ করে, কি হবে? অগ্নি যদি তার সীমানা চেঞ্জ করে, কি হবে? বায়ু যদি তার সীমানা চেঞ্জ করে, কি হবে?
দেখ ওটা গভীর অনেক বেশি দূর গেল, আরো হালকা করি। অর্থাৎ একটি গরু কিংবা একটা ছাগল কিংবা একটা মুরগি ধরে, আমার নিজের বাড়িতে যতক্ষণ অন্যায় করে খাবার খায় ততক্ষণ ঠিক আছে। আমার সীমানা ছেড়ে যদি অন্য সীমানায় যায় তা কারোর অন্যায় করে, যদি আমার চোখের আড়াল হয় সেই মুরগি কি আর থাকবে, ফিরে আসবে? অন্যজন ধরে নিয়ে জবাই করে খেয়ে ফেলবে। একটা ছাগল যদি একটা আমার খেতে খাইলে আমি এনে আমার ঘরে যে বান্ধে থবো যে না, নিজেরটা খাইছে খাক, অন্যের ক্ষেত করলে কি করবে, খাইলে ধরে নিয়ে খড়ে দিয়ে দিবে। তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের সীমানা লঙ্ঘন করলে সে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর এই সীমানা লঙ্ঘন করার কারণে সে যে জাতেই থাক সেই জাতের থেকে বাতিল হয়ে যাবে। তাই কোনো সৃষ্টি কখনো সীমানা লঙ্ঘন করে না। এটা উদাহরণ সহকারে বোঝানোর জন্য সৃষ্টিকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই তারা সীমানা লঙ্ঘন করে দেখায় যে তোমরা কখনো এটা করো না। আমরা মানুষ তো সেটা জ্ঞানে বুঝে আনতে পারি না, কারণ আমরা তো নিজের স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আসলে স্বার্থ কি আমরা তাও জানি না। আমরা নিজের লোভ নেয়ার চিন্তায় থাকি, আসলে লোভ কি আমরা তাও জানি না। আমরা অহংকারের কথা বলি, আসলে অহংকারটা কি সেটাও আমরা জানি না। যদি এসব কিছু আমরা সবকিছু চিনতাম, জানতাম, তাহলে আমাদের ভিতরে এত দ্বিধাদ্বন্দ্ব থাকতো না, জ্ঞানজামও থাকতো না, ফ্যাসাদও থাকতো না। আমরা দেখেন এই পৃথিবীতে এসে জন্ম নেই খালি হাতে, উলঙ্গ ভাবে জন্ম নেই, একেবারে উলঙ্গ, আমার কিছুই নাই। কিন্তু আমি, আমাকে মায়ের দুধ খেয়ে বড় করে, বাপ মায়ের যত যা চায় তা দিয়ে, কিছু দিতে পারে কিছু দিতে পারে না, ভালোবেসে রাগ করে গোসা করে আমাকে লালন পালন করে। অথচ এই আমি যখন যৌবনের কাছাকাছি আসি বাপ মাকে ভুলে যাই, তখন আমার সেই বাবা মার অর্থ, বাবা মার যে সম্পদ, আহ, শরীরে রক্ত পানি করে যা অর্জন করছে তারপর আমার লোভ আইসা আইসা পড়ে। তারপরে কিছুদিন পরে যখন বিবাহ করা হয়, বিবাহের পরে আমাদের ভিতরে লোভ আসে, এই বুড়া কেন মরে না, মরলেই তো সম্পদ আমার হয়। কারণ এটা কেন হয়, পরের বারে মেয়ে এসে এগুলা করে, দেখায়, বুঝায়, ধীরে ধীরে একটা মানুষের ভিতরে এই লোভগুলা চলে আসে। আসলে সম্পদ আমরা যত যাই গুছাই, যত যাই করি, এটা কি আমাদের সম্পদ? আমি আসছি খালি হাতে, যাবার সময় আমাকে খালি হাতেই পাঠাবে, চলেও যাব। কিন্তু আমার যে মূল সম্পদ কি, আমি কি ছিলাম, কি হলাম, কি আবার হব, এই যে মানব জন্ম পেলাম মাঝখানে, এই মানব জন্ম দ্বারা যে আমাকে তৈরি করতে হবে নিজেকে, আমাকে আদম রূপে তৈরি করতে হবে, তৈরি যদি না করতে পারি তাহলে এই জন্ম বৃথা। এই মানব হওয়ার কোনো মানেই আসে না, এই মানব হওয়ার কোনো মানেই আসে না। এই মানব হতে হলে প্রত্যেকটা মানবকে তৈরি করতে হবে এই নিজ দেহ দ্বারা, এই নিজ দেহ দ্বারা। এই দেহ দ্বারা কিভাবে আমাকে তৈরি করতে হবে? সর্বপ্রথম আমাকে হেদায়েতের গণ্ডিতে আসতে হবে, যার তার কাছে নয়, সেটা কার কাছে, যে নুরিতন সত্য অর্জন করছে তার কাছ থেকে। অর্থাৎ সর্বপ্রথম আমাদের এই পৃথিবীতে একজন ব্যক্তি প্রকাশ করেছে, সে হচ্ছে আমাদের মুর্শিদ। সেই মুর্শিদ যখন ডাক দিছে, সেই ডাকে আমরা সবাই ছুটে এসেছি। এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ থাকলেও আমরা গুটি কয়েক মানুষ, সামান্য, অতি সামান্য, হয়তো হাজার দশক হবে, এতই সামান্য লোক আমরা হেদায়েতের গুন্ডিতে এসেছি। সেই গুন্ডিতে আসার পরে আমাদেরকে যে গুন্ডি সীমাবদ্ধ করে দিয়েছে,
সেই সীমাবদ্ধ করে দেওয়ার মাঝখানে যদি আমরা জীবন চলতে পারি, আমাদের মাঝখানে ভালো মন্দ কিছু আসবে, আমাদের কর্মফল পাবো। সেই কর্মফল আমাদের পরীক্ষা নয়। আমাদের পরীক্ষা কি? আমাদের পরীক্ষা হচ্ছে সেই সীমানায় টিকে থাকা। আর ভালো মন্দ যে অবস্থায় থাকি, তাকে যতটুক সময় সজ্ঞানে থাকেন ততক্ষণ সময় তাকে চিন্তা ও চেতনায় রাখা। আর তার মাঝখানে যদি আমরা সময় বের করতে পারি, নির্দিষ্ট একটা সময় করে তার ধ্যানে পড়া এবং কি তার নিকটবর্তী হওয়া, এই সীমানা যদি আমরা মেনে চলতে পারি, যেমন আমরা যদি ধীরে ধীরে সঞ্চয় গোছাই, 1 টাকা 2 টাকা 5 টাকা করতে করে বছর শেষে দেখা যায় যে 2 4 5 হাজার টাকা হয়ে গেছে। তেমন ধীরে ধীরে যদি আমরা নিজেকে গোছানো শুরু করতে পারি, আমাদের ভিতর যা অর্জনকৃত সম্পদ আছে আমরা নিজ চোখে নিজ অন্তর দ্বারা সকল কিছু অনুভব করতে পারবো, দেখতে পারবো ও চিন্তা চেতনায় আনতে পারবো। যখন আমি পরিপূর্ণ হব, তখন আমার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরেই, অর্থাৎ যারা হেদায়েত নিয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরেই তার নিজ সালাত দ্বারা কি হবে? মেরাজ ঘটবে। সেই মেরাজের মাধ্যমে আপনার যা কিছু আছে জ্ঞানে বুঝে মহান রব দিয়ে দিবে। তৎক্ষণাৎ সকল কিছু বলতে না পারলেও সময় যাবে, ধীরে ধীরে সকল কিছু আপনার সামনে উপস্থাপনা করা হবে এবং কি দেখতে পারবেন, বুঝতে পারবেন, ধারণ করতে পারবেন। এরই মাধ্যমে নিজেকে বাঁচাইতে পারবেন এবং কি নিজেকে জান্নাতবাসী করতে পারবেন। এর বাইরে যদি আমি আপনি অন্য কেউ বলে থাকি যে আমি মুর্শিদের কাছ থেকে হেদায়েত নিয়েছি, আমি মুমিন, আমি অমুকের কাছ থেকে এটা করছি, আমি মুমিন, হয়তো আপনি গায়ের জোরেও বলতে পারেন, নিজের জোরেও বলতে পারেন, নিজের ক্ষমতায়ও বলতে পারেন। মুমিন মুসলমান এত সোজা জিনিস নয়। মুমিন মুসলমান হইতে হলে প্রত্যেকটা মানুষকে নিজ দেহ দ্বারা তৈরি করতেই হবে। এর বাইরে কখনোই মুমিন হওয়া সম্ভব না। কেউ যদি বলে, সে মিথ্যা বলবে, সে যে কেনা হয়। যদি আমি বলে থাকি, আমিও সেই মিথ্যার খাতায় যুক্ত হব। আর যদি অন্য কেউ বলে থাকে, সেও মিথ্যার খাতায় যুক্ত হবে। তে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলার একটি উদ্দেশ্য ছিল যে আমরা এমন যত কেউ না হই যে একটা মাওলানা যে বলেছিল যে ওই যারা ইহুদি নাসারা এবং কি হিন্দু মুসলমান, এদের মধ্যে পার্থক্য শুধু নামাজটা। আমাদের মাঝখানে পার্থক্য নামাজ নয়, আমাদের মাঝখানে পার্থক্য থাকবে হচ্ছে সীমানা। আমাদের মাঝখানে পার্থক্য থাকবে হচ্ছে গণ্ডি। আমাদের মাঝখানে থাকবে হচ্ছে আদর্শ। আমাদের মাঝখানে থাকবে হচ্ছে আল্লাহর নূর। এই নূর থেকে যারা বের হয়ে যাবে, তারাই কাফের হবে, তারাই মুমিনের কাতার থেকে বাতিল হয়ে যাবে। সে হেদায়েতেও হইতে পারে, হেদায়েতের বাইরেও হতে পারে। আমি হয়তো মনে হয় বেশি বলে ফেলছি, এখানে শেষ করে দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।